বাবা চলাই চলাই। বাবা বিয়ে বাড়ি কত দূরে? আরে এই তো বিয়ে বাড়ি। এই পাঁচুন দিয়ে হ্যাঁ দেখছি না প্যান্ডেল করা আছে। কেউ পায়ে চুন দেয় নাই। পাঁচুন্ডিতে কেউ পায়ে চুন দেয় নাই। ওরে তা লয়, ও গ্রামটার নাম হচ্ছে পাচুন্ডি। হ্যাঁ বাবা চলো চলাই। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে জানাই বেঁচেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ে জানাই বেঁচেছে। আমার বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। আমার মনে হয় আমারই বাড়ির বিয়ের বাজনা বাজছে। কি বলছো? সত্যি? দেখো, দেখো, আরে দেখো, অনু দেখো। দাও। শিশিরে মেইং এইছে ঠান্ডাতে। বাবা এইটা এটা শ্বশুর বাড়ি। ডাকো ডাকো। ও ভাই শ্বশুর এসো। শুয়োর কোথাকার? তোর ওটা শ্বশুর বাবা না ভাই? শ্বশুর এইছো? শ্বশুর লাই লালু বাচ্চুর আই বেরে। হ্যাঁ রামচাদা বলি, ও বেআই মশাই কোন শালা রে? আরে বললাম পাঁচুন্ডিতে বিয়ে দিও না, আমাকে শালা বলছে দাদা। ওরে চিনতে পার নাই? ও চিনতে পারে না? না। বলো। আমি চিনতে পারি, টুপুর মাথায় দিয়ে আছে, চিনতে পারে না। এ আগে দেখুক বাইরে বেরিয়েছে। বলি, ও বেআই মশাই আমি আপনার বন্ধু, ছোটবেলাকার বন্ধু। এই সকালে বেলায় মাথা খারাপ করে দিল। আগো কি? কথাটা যে অন্যরকম লাগছে, বন্ধু বন্ধু করছে। তা দরজাটা আমি খুলবো না তুমি খুলবে? আরে আমি মেয়ে মানুষ, আমি দরজা খুলতে যাব কেন? কেন? তুমি যাও, তুমি দেখো, তুমি পুরুষ মানুষ, তুমি যাও। কি রে? রান্না বান্না করতে হচ্ছে। রান্না বান্না রে, সামনে তাকা। ওইখানে কত হাঁড়ি করাই দেখছিস? হ্যাঁ গো বাবা। কি রে? বাবা ধনের পাতার চাটনি। ধনে পাতা নাই, কমিটিরা লাগিয়েছিল, টানে বেরেই নাই। আরাম জাদা কথা। ও বেআই মশাই, বেশ আমি তাহলে দরজাটা খুলি। না, আরে বিহাই, বিহাই ভালো আছেন? ঝাকলাম বাকলাম, তরুলতাম সরুলতাম। আরে স্বভাবটা আপনার গেল না। আরে সব
সব রেডি? বিয়াই আরে বিয়াই বেশ ভালো আছেন? আরে বাবা, আরে রিয়াই মশাই, রিয়াই মশাই, রিয়াই মশাই ভালো আছেন? বিয়াই ধরুক ছোট বিয়াই ধরুক, ছোট বিয়াই ধরুক, অধিকার আছে ছোট বিয়াই ধরবে। বিয়াই আমি ছোট, আমি হ্যাঁ ছোট। ছোট ছোট বিয়াই, আপনি তো খুব বাজে লোক। কেন 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 কেন? আপনার যে একটা ছোট ভাই আছেন তা তো বললেন না। যা হবে হবে। ছোট বিয়াই কিন্তু দারুণ রসিক। তাই নয়, আমার ছোট বিয়াই না, দাদু উপরের রাস্তা দেখলেন, ভারের রাস্তা দেখাই নাই। আবার এই সালে। ছোট বিয়াই, আমার ছোট বিয়াই নাচুনিও ভালো। ঠিক নাচুনিটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন কিন্তু। হ্যাঁ, আমি ব্যান্ড পার্টি নাচছি নি। তোকে তো ওইরকমই লাগছে রে। একটা নাচ দেখিয়ে দি। হ্যাঁ দেখা। তাহলে ভাই নাচটা দেখুন, চোখ তুলে দেখো না কে এসেছে। এ শুয়ার, তোর আর বিয়ে হবে না। ওরে হারামজাদা, ওইটা আমার বিয়াই, হ্যাঁ? তোর বিয়াই লয় রে। তা তুমি যা করলে আমি তাই করে দিয়েছি। বিয়াই মশাই বলুন বলুন বলুন। বরযাত্রী নিয়ে চলে এসেছেন। হ্যাঁ। আমাদের জামাই কোথায়? হ্যাঁ? জামাই জামাই জামাই। এবার তোকে বাদ দিয়ে সালো আমাকে বিয়ে করতে হবে শেষ পুজো। জামাই খুঁজছে আর নাচুনি শাশুড়িকে নাচ দেখাইতে। বিয়াই লগ্ন পেরিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ছেলেকে নিয়ে আসুন, বিয়ের পিড়িতে বসান, এখনই বিয়ে সম্পন্ন করে দেবো। না 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 না, ব্যবসায় বললাম পাচন্দি বিয়ে করবো না। কেন সব কথাবার্তা করা আছে? আমাকে বিয়াই মনে করছে। তোর আমি- ব্যাপার আমি আছে। বিয়াই লয়, আমি আপনার মেয়ের ইয়াই। কি গো ব্যবসায় আপনাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে। কি ভুল? ওই আপনারা আমার ছেলেকে খুঁজছেন, হ্যাঁ আপনাদের হবু জামাইকে। জামাইকে? সেটার অন্য কেউ নয়। হ্যাঁ, এই দেখুন আপনাদের হবু জামাই, মানে আমার একমাত্র গুণধর ছেলে, হ্যাঁ, এই আপনাদের সামনে। কি কি বললেন? এটা আপনাদের জামাই। এটা আপনার ছেলে? হ্যাঁ আমাদের জামাই? আপনার এই ছেলের সঙ্গে আমার শিক্ষিত মেয়ের বিয়ে দেবো? গর্ধব ইতর ছোট লোক জানোয়ার কোথাকার! গন্ধ মূর্খ। কাকে নিয়ে এসেছে বাড়িতে? কাকে কাকে নিয়ে? তুই সালো ব্যবহারের লেগে যে ব্যয়ের হাতে জুতো খেতে হয়েছে। বাবা, বাবা লবি গেলো ভাই না। আমার তো বাড়ি যাবি না, কি করতে? তোর গোষ্ঠী। শ্বশুর হয়ে রে। হ্যাঁ, তোমার যদি মায়ের কি? আগো শালে শুনি এই রে। দেখো, আমার মারছে দেখো, আমার মারছে দেখো। আমিও এলার বাবা, হ্যাঁ, এত সহজে মানে ছেড়ে কথা কব না। হ্যাঁ, শুনুন ভাই মশাই, শুনুন ভাই বলুন। মশাই। হ্যাঁ, তুমি বলো। তোর ব্যয় লয় রে, আমার ব্যয়। তোর শ্বশুর বাবা, শুনুন, আজকে আপনি আমাকে বাড়িতে পেয়েছেন, তাই আমাকে আর আমার একমাত্র গুণধর ছেলেকে অপমান করছেন। বললাম কিন্তু একটা কথা মনে রাখবেন, কি? আমরা হিন্দু সমাজে বসবাস করি। আমার ছেলেকে যদি এই মুহূর্তে আমি নিয়ে চলে যাই, তাহলে আপনার মেয়ে লগ্ন ভ্রষ্টা হবে, এই সমাজে মুখ দেখাতে পারবেন না। শুনুন, হোক লাগলো ভ্রষ্টা, প্রয়োজন হলে ওই মেয়ের গলায় কলসি মেনে নদীর জলে মানে ডুবিয়ে মারবো। তাই বলে এইরকম একটা জানোয়ারের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না।
তা হবে না, কেউ মাল খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। হ্যাঁ গো, ব্যবসায় বাবা। আপনি তো শিক্ষিত, হ্যাঁ আপনি তো শিক্ষিত, তাই যেমন বউ মাটাটা খেলি। দাঁড়া দাঁড়া লীলা, হ্যাঁ। এখন তোর বাবা বেঁচে আছে, লীলার বাবা। বাবা তুমি বিয়ে করো, আমি পালাইছি। না না, তুমি বিয়ে করলে কি আমাকে দিয়ে দেবা? ওরে বাকাল, আমার বিয়ে করে তোকে দেয়া হয় রে। বলো। ব্যবসায় বলুন। আপনি তো শিক্ষিত মানুষ, হ্যাঁ। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন, হুম তাহলে একটা কথা চিন্তা করে দেখেন, এই সমাজে যদি আপনাকে মুখ দেখাইতে হয়, তাহলে লগ্ন ভ্রষ্টা মেয়ে নিয়ে আপনার কিন্তু এই সমাজে আর মুখ দেখানো যাবে না। আপনার কাছে কোনো ছাত্র আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে যাবে না, আপনার স্কুল বন্ধ হয়ে যাবে। কি গো? এই কথাটা ঠিক, এই কথাও ঠিক। সত্যি যদি আমাদের মেয়েটা লগ্ন বস্তা হয়ে যায়, তাহলে তো সেই পৃথিবীর বুকে আর বেঁচে থাকতে পারবে না। তাছাড়া আমি কি বলছিলাম জানো তো, বলো। মেয়ের কপালে যা আছে তাই হবে, এই ছেলের সঙ্গেই বিয়ে দিতে হবে। তাহলে আপনারা ইয়ে করছেন যে আপনার মেয়ে যদি শিক্ষিত হয়, তাহলে নিশ্চয় আমার একমাত্র ছেলেকে সে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। শোনেন মশাই, আপনার আমার স্ত্রীর কারো কথাই হবে না। আমার শিক্ষিতা মেয়েকে আমি এখানে ডেকে নিয়ে আসছি। সে যদি তার মুখ দিয়ে উচ্চারণ করে বলে এই ছেলেকে বিয়ে করবো, তাহলে আমি বিয়ে দেবো। আর যদি বলে যে না, তাহলে বুঝতে পেরেছেন, বন্দুক দিয়ে গুলি করে মারবো। তাই হবে না, কোন হবে মেয়েটা? কে আছিস রে? মেয়েটাকে নিয়ে আয়। কোন হবে মেয়েটা? আমরা মেয়েকেই প্রশ্ন করে দেখবো সে কতটা শিক্ষায় শিক্ষিত। যদি বিয়ে না হয়, তাহলে মেয়ে যদি বিয়ে না করে, তাহলে তাহলে আপনি এই, 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 ওঠো। এই, আপনি কি করবে? শালো কইলি কি রে? শালো শাশুড়িকে চিৎ করে ফেলে উপরে চেপে গেছে গো। গালি গালি হাই গালি গালি শাশুড়ি খাম করা জামাই গো। আচ্ছা যাস না, খাম করে দিবে। বাবা ও, বাবা গো, কি রে? বাবা আগ বাড়িতে ভালুক ঢুকেছে। এই বাবা গো, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো, আগ বাড়িতে কটা ভালুক ঢুকেছে। কটা আগ দেখে মনে হচ্ছে সে কালো ভাল্লুক ঢুকিয়েছে। তুই চেহারা দেখে ওটা কচি বাচ্চা শিক্ষিত মেয়ে। দাঁড়া ব্যবসায় তাই মশাই, তুই লয় রে শালো আমার ব্যয়। কি ব্যবহার! শোনমা, এই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে ঠিক করেছি, কিন্তু ছেলে হয়েছে মূর্খ, অশিক্ষিত, গেয় ভাষা। তুমি শিক্ষিতা মেয়ে, তাই তোমার কথার উপরে এ আপনি বেশি বেশি বলছেন। এ আপনার 15 থেকে 15 কামও বেশি। শ্বশুরকে কি ধরনের কথা বলছিস? তুমি বকো না। তামা, তোমার মুখের কথার উপরে নির্ভর করছে এই বিবাহ। এবার বলো, তুমি এই বিয়েতে সম্মতি দিচ্ছ না তুমি দিচ্ছ না? বাবা টুপিটা পরিয়ে দাও। বর বর এলো বাড়িতে। বাবা, এই বিয়ের যখন আয়োজন তুমি করেছো, তোমাদের যেহেতু পছন্দ, আমারও পছন্দ বাবা। শোনো, মেয়ে যখন রাজি হয়ে গেছে আর বিলম্ব করে লাভ নেই। পুরোহিত মশাইকে ডেকে দাও, ঠাকুর মশাইকে। মশাই আমাদের হিন্দুদের বিবাহ হতে গেলে একটা ব্রাহ্মণের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, তো ব্রাহ্মণ আপনি বলেন নাই? বলেছি। বাবা বিয়ে হবে 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 হবে। চোখ তুলে দেখো না। বৌমাটা শিক্ষিত মেয়ে। শ্বশুর বাড়ি আছিস? জিন্দাবাদ। কে আছিস? পুরোহিত মশাইকে পাঠিয়ে দে। বাবা এ রামুন ব্রাহ্মণ লয়, এইটাই ব্রাহ্মণ। বাবা, ওই যা কাশছে ও তো মজে যাবে মনে হয়েছে। সেই সন্ধে 6টা থেকে বসে আছি, লগ্ন বয়ে চললো বাবা, বিয়ে হবে কখন? তোমাদের জামাই কই? জামাইয়ের আগে দেখছি এই নাচুনিটা তো বেশ ভালোই হয়েছে। আমি লাচ্ছ
নাচুনি ব্যান পার্টি নাচুনি মনে করছি। হ্যাঁ তোকে ব্যান পার্টি নাচুনি মনে করছি। হ্যাঁ আমি নাচুনি কে হে রসিক নাগর আমার লিচুরি বাগানে বাবা 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 নাচুরিটা কিন্তু দারুণ হয়েছে। কাকে নাচুনি বাজছো ও ঠাকুরমশাই, এই, এইটা নাচুনি নয়, এইটাই আপনাদের এই বাড়ির হবু জামাই। হ্যাঁ এইটু এটা জামাই। এখানে বামুন এ না না সারা মরা পোড়ায় আর আর দুনিয়াতে ছেলে খুঁজে পেলেন না? একেই বলে লাকে ব্যবসায় কেন্দেন না, আপনার মেয়ে সুখী হবে, সুখী হবে। তা যা হবে হোক, লগ্ন বয়ে যাচ্ছে। এসো মা দেখি তোমার হাতটা দাও, বাঁ হাতটা। হ্যাঁ হ্যাঁ। দেখি বাবা তোমার ডান হাতটা দাও, কি ডান হাতটা দাও। ওর বাঁ হাত আমার ডাইন হাত হ্যাঁ তোমাকে বিয়ে দিতে হবে না এই, মেয়েদের ও হাতে ছোঁচাই গুলে গেছে ও বাবা মেয়েদের বাঁ হাতটাই শুদ্ধ। ও বাঁ হাতে সিদ্ধ হ্যাঁ হ্যাঁ বাবা, ওইটা নিয়ম। এ তুই বিয়ে করবি নাকি নে তুই বিয়ে করবি নাকি নে আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ বল যা যা এ বিয়ে পড়াবো কি করে? কেন কেন কি যা হয়েছে? আমার কুশটা কোথাও পড়ে গেছে। এই যা ওরা খুঁজ যাবে না আমার কুচটা নেবেন আমার কুচটা নেবেন রামজাদা সে কুশ লয়, কি কুচ সে ঘাসে। ও অন্ড কি কুচ এই যে বাবা পেয়েছি। ও ঠাকুর মশাই কুচ ছাড়ো হয়ে আছে আরো অনেক কুচ দেখেছি ঠাকুর মশাই আপনার মতো ছাড়ো কুচ হতো এইটা ছাড়া বিয়ে হবে না বাবা। ও এই ঘাসটার নাম কুচ হ্যাঁ এইটা আমি মনে করছি অন্ড ওটা হিন্দুদের বিয়েতে লাগে বাবা। এটা এটা নিয়ম বাবা, এটা এই কুশটা লাগে। এই কুশ না হলে বিয়ে হবে না। আমি যা বলবো তাই বলবা। হ্যাঁ ও বলছো না বলো নমো। ফুল সজ্জা কখন হবে ভোরে না সন্ধ্যে আপনার কি ছেলে এটা? আমি বেটা ছেলে বিশ্বাস হচ্ছে না দেখাবো কি কি দেখাবি? কি গো কি দেখাছিস? বাবা আধার কার্ড দো আধার কার্ড দো তো বাবা তোমার আধার কার্ড কোথা ভরা আছে? আধারে ভরা আছে। ওই চেন খুলে বেরোবে ঠাকুরমশাই যা বলছে মন দিয়ে বলো। বলো নমো। লোবো না বিয়ে হয়নি, তুমি আগে লিয়ে লাও। শুভ শোবো দিনে না রাতে শুভ লাই বাবা, বলো শুভ শুভ। আপনি তো বলেন শোবো শোবো খাটে না মাটিতে ও লয় বাবা, শুভ শুভ। হ্যাঁ শুভ হ্যাঁ ঠিক আছে আপনাদের গোত্র, আগে আপনাদের গোত্র। আমাদের শিয়ালের গর্ত না না আপনারা কি জাতি? আমাদের সুপুরিকাটা জাতি না না আপনাদের কি ঝাড়? মনে হয় বাঁশের ঝাড় এ বাকাল, ঠাকুরমশাই তা বলে নাই, আমাদের একটা গোত্র আছে। সেই গোত্রটা তুই জানিস না? তুই তো সারাদিন বাড়িতে থাকিস না, মাঠে ঘাটে ঘুরিয়ে বেড়াস। ঠাকুরমশাই আমাদের গোত্র বলছে কাশ্যপ, কাশ্যপ। এই কাছে সে বুকা। কাছে সে গোত্র এই গোত্রটা ভালো বাবা কাছে সে এই, তাই লয়, বলো কাশ্যপ গোত্র। ও কেসে কেসে শোব আপনার মতো কাজতে কাজতে পেট দিয়ে ফেলবো না বলো কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র দাঁড়া আমি ফদ্দ এটা বার করি, পুতিটা পুঁতিটা বার করি তারপরে বলছি। আপনি পুঁকিও নিয়েছেন পুকটি লয় বাবা, পতি পতি। পুঁথি পুঁথি হ্যাঁ ওগুলো ঠাকুরতে থাকে রে। দাও হাতটা দাও, আমি যা বলবো তাই বলবো। হ্যাঁ ঠিক আছে বলো 1 বস্তা আলু, এক বস্তা আলু 1 টিন সর্ষের তেল, ঠাকুর গুন্ডা 500 নুন, শুনুন 500 লঙ্কা, 1 কেজি আদা। এই যে ঠাকুরমশাই সোয়াবিন কি বলছেন? এই আদা রসুন 500 নুন এই এইসব। যা আমার বউকে বলেছিলাম পুঁতিটা দিতে, আমার বউ সে লটকন দোকানের স্লিপটা দিয়ে অড়িয়ে দিয়েছে। যেমন ঠাকুর সেমনি ঠুকরান।
দুজনাই সমান। ওলা কাশ্যপ গোত্র কাশ্যপ গোত্র। ওং নম শিবায় নম আমার সাধ্য ওং নম। ওং আমার সাধ্যয়ং নম। বাকাল আমার সাধ্য নম। ওই তো বলছি তো। ও ঠাকুরমশাই, হ্যাঁ? আপনি যে বিয়ে পড়াইছেন হ্যাঁ। এটা কিরকম হইলো? আমার ছেলের আছে শুভ বিবাহ আর আমার ছেলের শ্রাদ্ধ সাচ্ছেন মানে? আপনার যা ছেলে হ্যাঁ। ওই বিয়ে শ্রাদ্ধ একবারে দিয়ে দিলাম, কেন আমাকে আবার শ্রাদ্ধ পড়াইতে যেতে হবে, ওই দুটো একসঙ্গে করে দিলাম। বলহারি বামন ভোজনটাও সারুন। যাও, 7 পাক ঘুরে দাও, 7 পাক। ভোজনটাও সেই। হ্যাঁ, ওই মাঝখানটা দাঁড়া। ও ঠাকুরমশাই, কি হলো? আপনি যে বলছেন যে এই এলাকার সমস্ত বিয়ে আপনি দেন, এই 5 জন দিয়ে তো আমার নাম আছে। তাই নাকি? হ্যাঁ, তো বিয়ে ক পাকা হয়? 7 পাকে। আপনি দিলেন ক পাক? কপাক হলো বাবা? 9 পাক। 2 পাক ওল্লি দাও, ওল্লি দাও। আচ্ছা তো ঠাকুর, বাবা কি রে? পাচুনের মেয়ে দুপাক বেশিটাই ভালো। কেন বলতো? আলোনে বিশ্বজিতের মতো 4 দিনেই পকার পায়। আর বেশি দিলে যেতে পারবে না। বাবা ওই বিশ্বজিতের বিয়েটা আমি দিয়েছিলাম। ও তাতেই পকার পায়। ও কাকবা। যাও, মালা বদল করো, মালা বদল। পরিয়ে দাও বাবা, পরিয়ে দাও। আগে বলছি পরিয়ে দাও। হ্যালা। আমাকে নয়, মেয়েকে। ও শ্বশুরকে। না আমি আবার এই জিলি কি করবো? বকুন কিনতে সে এই জিলি তৈরি বেড়াবো। ও মেয়েগুলো একটা উল্লু দাও কেন? ও আবারে সন্তোষে বউ খাবার লেগে কি হয়েছে তাই? বাবার কালে খাওয়াম না নাকি? একটা ফ্রি পাবো না? ফ্রি আমাদের গায়ে কল কিনলে বিরাজ ফ্রি। ওগুলো সব বিয়ে তোর। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। শাশুড়িকে প্রণাম কর, শ্বশুরকে প্রণাম কর। কি হারামিটা শ্বশুরকে মেরে দিয়েছে গো? আশীর্বাদ বটে সত্যি। আশীর্বাদ করছেন, আমার টাক ফাটিয়ে দিয়েছে। না না, ওই আপনাদের জামাই খুশিতে করে ফেলেছে, খুশিতে। আনন্দ, আনন্দ, আনন্দ। এই ও প্রণাম করলে আমি করি শোধ লবো না। আমি করি শোধ লবো না। ওরে তা নয়, হ্যাঁ? ও হচ্ছে বৌমা, তোর থেকে বয়সে ছোট, হ্যাঁ। ও তোকে প্রণাম করবে, হ্যাঁ। তুই ওকে প্রণাম করবি না। ঠিক আছে বাবা গো। ও মশাই, আমি তাহলে চললাম, আমার পাওনা গনা মিটিয়ে দিয়েন। বাবা গো কি রে? আগে বাড়িতে ভালুক ঢুকেছি। বিয়াই মশাই, হ্যাঁ বিয়ে তো সুসম্পন্ন হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আর দেরি করবেন না, খাবার দাবারের বন্দোবস্ত করা আছে, সবাই খাচ্ছে, আপনারা আসুন খাবেন, বেশ। তারপর মেয়েকে বিদায় দেবো, তারপরে আপনারা বাড়ি যাবেন। আসুন, আসুন। হ্যান্ডেলে বসে খাইয়ে লেগা খেতে দিবি না? বিয়ে করলি যে? কি বিয়ে করলি যে খেতে দিবি না? খেতে হ্যাঁ খাবি? হ্যাঁ, চল যা। তোকে যে বললাম ডাবটা দিতে। হ্যাঁ যাও হ্যাঁ যা, সব ব্যবস্থা আছে। আছে তো? হ্যাঁ। ঠিক আছে, যাচ্ছি। যা বাই বাই সব বাই বাই। প্যান্ডেলে খেতে বসে যাও। বাবা এই, হ্যাঁ বল, হ্যাঁ বল। ওটা তাকাই যাবো মানে এ হারামজাদা, হে বউটা তোর, হ্যাঁ হ্যাঁ। এবার তোর সারা জীবনের স্বামী। না জানো তো আমি সবসময় তোমাকে ফেলে খাইতে পারি না। তা তোমার বিয়ে যখন করলাম দুই বাপ বেটাই ভাগ করে লেয়া হোক। ওটা আমার বৌমা হচ্ছে। আচ্ছা, শোন বাবা, এ, আজকে তোদের হচ্ছে বাসর ঘর। আজ বাঁশ যাবে। তা লয়, আজকে এইখানেই থাকতে হবে। বৌমা তুই এক বাড়িতে থাকবি, আচ্ছা। তোদের দুজনে মনের কথা আলোচনা করবি, গল্প করবি,
সারা রাত্রি বাইরে বরযাত্রী খেয়েছে, আমি ওদেরকে দেখি। এই এইখানে শোনো, বাবা বাবা তুমি যেই পালিয়ে গিয়েছো, আর এই ছোট লোকের বাচ্চা, সুরের বাচ্চা আমাকে বলছে এই শোনো, কেন তোর কথা শুনবো? কেন আমি কি তোর মায়ের ছেলে না তোর বাবার ছেলে? এ বাগালে, এই বৌমা হচ্ছে শিক্ষিত মেয়ে, হ্যাঁ। ও আদর করে ডাকছে কাছে, হ্যাঁ। এই শোনো, মানে দুজনের মনের কথা আলোচনা করবে, গল্প করবে, তাই তো না? বাবা না তো শুনতে পাবো না, তুমি সদ্য শোনো। ওরে, আমি তোর বাবা হয়, আমার থাকা যাবে না বাবা? আমি বরযাত্রীরা খেলো কিনা আমি দেখি। এই তুমি আমাকে বিয়ে করেছো, হ্যাঁ। একবার কাছে এসো গো। বাবা এ বাগাল, এ বাগাল, হ্যাঁ? বাবা এ কি হইলো রে? বাবা ওরা কি হইলো বলবি তো? বাবা গো, বাবা কামড়ে দিয়েছে। তুমি যেই পালিয়ে গিয়েছো, হ্যাঁ। আর আমাকে এমনি করে জড়িয়ে ধরেছে। বলছে, এই শোনো, আমাকে খাটতে নিয়ে টাইমছে। বাবা সাথে তোর নামটা গায়ের লোকের লীলা রাখে নাই, বাবা শুয়োর কোথাকার। বাবা ওরে বৌমা আদর করে তোকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, হ্যাঁ তোকে মনের কথা বলবে, গল্প করবে, হ্যাঁ, তোর ও জড়িয়ে ধরেছে, কামড়াইতে আসছে। আরে, লীলাই থেকে যাবে, শুয়োর কোথাকার, মান সম্মানটা আমার রাখবে না। চুপচাপ বৌমা যা বলবে সেগুলো সব শুনবি। এই কে? তুমি তো আমাকে বিয়ে করেছো, হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমার বউ। এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। আমি এর আগে ভালোবেসেছি যে। তুমি ভালোবেসছিলে? হ্যাঁ, কোথায় গো? আমাদের বালুটির মেয়ে, বালুটির মেয়েকে? দুটো মেয়ের সঙ্গে ভালোবাসা। ও বালুটি গ্রামের মেয়েকে ভালোবেসেছিলে? না, ওই আমাদের শশা লাগিয়েছিলাম, হ্যাঁ। যে আমাদের জমিতে ওই বালুটির মেয়েগুলো শশা তুলছিল, এ? আর ভালোবাসা। ও শশা ভুঁয়ে তুমি ভালোবাসা করেছিলে? যে মনে করো তুমি বালুটির মেয়ে, হ্যাঁ, আমাদের জমিতে শশা তুলছো, তুলেছি। চল। দিয়ে তুললাম। এই জমিটা কি তোর বাপের? হ্যাঁ? জমিটা তোর বাপের? জল দিয়ে আর সার দিয়ে বীজ দিয়ে আমাদের পন্থ ফেটে যাচ্ছে। হ্যাঁ? মাগির বিটি মাগি হারামে যাচ্ছে হ্যাঁ? আমাদের সংসার। ভালোবাসা, মা গো। পঞ্চায়েতে লিগে আমারও ভালোবাসা। এইরকম ভালোবেসেছো? আরে এটাকে ভালোবাসা বলে না। তবে তোমাদের মাঠেতে শশা চাষ করেছিল, চুরি করেছিল বলে তাদের তুমি মেরেছিলে, এটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা কাকে বলে জানো? কাকে বলে? শুনবে? হলো সানাইটা যে বলছে কি, বাবা পালিয়ে গেল নাকি? রাজ্যপতিকে শুনছি তাই আমি শুনি সে কথা। আমার হাগা জেগে রে। বাথরুম আছে, কি করে বলি এই রাত ভোর আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা, এই আজ মধুর রাত আমার ফুলসজ্জা, আজ মধুর রাত আমার ফুলসজ্জা।
থাকবো, হ্যাঁ। বাবাকে এখানে ডাকতে নেই। হ্যাঁ। একটা কথা বলি তোমাকে, বলো। তোমার সঙ্গে সেই থেকে আমি কথা বলে তোমার চাল চলন খুব দেখছি, হ্যাঁ। তুমি একবারে খুব মূর্খ মানুষ। হ্যাঁ। একটা কথা বলছি, তুমি চলো আমাদের সঙ্গে, আমি কাটুয়ায় তোমাকে নিয়ে সিনেমা হলে যাব। হ্যাঁ, দিয়ে আমাকে হারিয়ে দেবো তার। না গো, আমি হারিয়ে যাবো। কেন হারিয়ে যাবে? হ্যাঁ? আরে ওই সিনেমা হলে কত নায়ক নায়িকারা থাকে, ওইখানে কিভাবে কাকে মানে মেয়ে ছেলেরা ভালোবাসে সেটা তুমি বুঝতে পারবে। ওখানে গেলে শিখতে পারবো। হ্যাঁ, সব কিছু শিখতে পারবে। তোমার মতন মূর্খ মানুষরা ওখানে গেলে সবাই শিক্ষিত হয়ে বেরিয়ে আসে। সিনেমা হল আবার সিনেমা হল? তোমার বাবার হাই, আমার বাবার নয়, তবে ওইটা পাবলিকে। ওইখানে হ্যাঁ, সিনেমা হল মানে পর্দা থাকবে। চলো। তাহলে আমি ভালো হয়ে যাবো। হ্যাঁ, ভালো হয়ে যাবে। সত্যি? সত্যি বলছি। চলো, তোমাকে আজ ছেড়ে- মধুর এমনি আমার দুর্ভাগ্য যে আমার বাবা দেখে শুনে ওই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিত, কিন্তু আমি চাইনি, উপায় নেই, মা বাবা ঠিক করেছে বিয়ে আমাকে করতে হবে। তা বউটা আবার এমন চাল চলন কিছুই জানে না, যাকে বলে মূর্খ। তা কেমন বিয়ে করেছি এই পাড়ার লোকজনদের আজকে দেখাবো, সেটাকে ঠিক করে নেওয়া আমার কর্তব্য, যদিও তবুও দেখাচ্ছে। দেখুন, কই গো, কোথায় গেলে? এদিকে এসো। আমাকে ডাকছো? দাঁড়াও, তোমার ভাষা আমার বোঝা মুশকিল। কেন ডাকছো? আ? কেন ডাকছো? কেন ডাকছো? এই, ওই কাপড়টাই হবে কেন? কাপড়টাই হবে কেন? ছেড়ে দাও। কাপড়টা খুলে যাচ্ছে। খুললে যাচ্ছে? খুলবে না। খুলে গেলে ল্যাংটো হয়ে যাব। ধ্যাৎ, কাপড়টা আমি পরে দিচ্ছি, গিট দেওয়া আছে, খুলবে না। কোঁচাটা ছেড়ে দাও। খুলবো না, না, খুলে যাবে। আমি বলছি খুলে যাবে, ঢিলা লাগছে। কই বললো হয়েছে, কি? হয়েছে। দাঁড়াও, তোমার ভাষা আমার ভালো করে বুঝতে দাও। আমার কি হয়েছে? হয়েছে। শালার ভাষা দেখো, বলছে হলছে। হ্যাঁ, তোর বাপের মারবো কি মুখে। বলছো? এই, বলছো কি? বলছো কি? আমার বাপকে কেন টানছো? এই শোনো, ওই জুতোটা বগলে গেল, আমি সেটা জানতে চাই। জুতোটা বগলে গেল, ঢুকছে না, লাগছে। ঢুকছে না পায়ে? লাগবে না, পায়ে ভরো, ঠিক হয়ে যাবে। ঢুকানছি, লাগছে। আমি বলছি শালার ভাষা বোঝা মুশকিল। লাগছে, লাগছে, লাগবে না, এটা বর্ধমান, ভালো করে ভাষা বলবে, ঠিক আছে? বলো লাগবে না, পায়ে ভরো। পায়ে পড়বো, লাগবে, ঢুকবে না। উঁচা জুতা, লাগছে। পুক করে ঢুকাই দেবো, কি করে? পুক করে ঢুকাই দেবো। শালার ভাষা তো বলছে পুক করে। এই ও পা দিয়ে ঢুকে দাও। ঢুকছে, ঢুকছে, পুক করে ঢুকে গেছে, এটা দাও, ঢুকে গেছে। ঠিক আছে? ভালো লাগছে। হ্যাঁ, এইবার তোমাকে ভালো লাগছে, ঠিক বলেছে আমার বউ। শোনো, আমি তোমাকে দুটো জিনিস দেখাবো, তোমাকে বলতে হবে তার নাম কি। বলো কেন, আমি সব বলতে পারবো। এইটা কি বললো তো? ওইটা জানি তো, নামটা জানি তো। এটার নাম কি? উরমাল। আমার গায়ের লোকেরা শোনো, বলছে উরমাল। মারবো মুখে, কি এলো আর এক্ষুনি? উরমাল কি? কেন মারবে, কেন মারবে? কেন নয়, বলো কেন? কেন? এটার নাম হচ্ছে রুমাল। রুমাল, বলো রুমাল। উরমাল, হাট, বলো হয়েছে। বলো রু রু, উরমাল। বলো রু। ওই হলো লাউ। ওই হলো লাও, বলো রুমাল। রুমাল, ও হলো লাউ, মুক্তি বেরোচ্ছে না। এটা কি ওইটা জানি তো। জানো? তোমার সাথে যখন আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বাবা এত বড় বাসকা দিয়েছিল। দাঁড়াও 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 দাঁড়াও, ভালো করে আস্তে আস্তে বলো। তোমার বাবা কি দিয়েছিল? বাসকা। বাসকা? হ্যাঁ, বাসকা কি রে? বলো একটা বাক্স দিয়েছিল, বাক্স। ও হলো লাউ। ওর সাথে দিয়েছিল হ্যাঁ। একটা ছুরান। এটা সেই ছুরান।
ওইটার নাম জানি তো ছুরান। হ্যাঁ এটা ছুরান। মারবো মুখে কিল। এটার নাম হচ্ছে চাবি চাবি। কেন মারবে কেন মারবে? তোমার ভাষা ঠিক নাই বলে মারবো। বলে এটার নাম হচ্ছে চাবি। ওই লাউ হলো ছুরান। আচ্ছা বেশ, তুমি আমাকে ভালোবাসতে পারো না, তাই তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসবে আর কেমন ভাষায় কথা বলতে হবে তোমাকে আজকে নিয়ে যাবো আমি শিক্ষা দিতে। কোথায় জানো? কুথি নিয়ে যাবে? কাটুয়া সিনেমা হলে। কুথি নিয়ে যাবে এই হলে? কুতি নয়, বলো কোথায় কোথায়? আমি জানি তো, আমার নানির সাথে হ্যাঁ। গেছিলাম। কোথায়? বাবারে বড় হ। এই, তোমাকে হল বলতে হবে না, কি বলে দেবে ঠিক নাই, বলো সিনেমা ঘর। আমার দাদি নিয়ে গেছিল হ। এই, বলছি হল বলার দরকার নাই। ওই টকি হয়েছিল, হ্যাঁ, একটা ছোড়া ছুরি লাগছিল, মজাই লাগছিল। ছোড়াছড়ি কি রে? বলো নায়ক নায়িকা। ওই হলো লাও, নিয়ে আচ্ছা, চলো বেশ। কেন? শোনো, তোমাকে আমি নিয়ে যাবো সেখানে শিক্ষা দিতে। সিনেমা দেখলে অনেক মানুষের শিক্ষা অর্জন করা যায়। চলো কেন, আমাকে ভালো লাগছে। হ্যাঁ, কাপড়টা ভালো করে দাও। কাপড়টা মাথায় নেবো, পুকটির কাপড় মাথায় তুলে নেবো। কি কি কিসের কাপড়? পুকটির চুপ, চুপ, চুপ। আঁচলটা ছোট হয়ে গেছে। এই, শালার ভাষা তো বলছে পুকটির কাপড়। চুপ, মারবো মুখে কি লাগালে। চলো কেন, এত রাখছো কেন? এসো আমার সঙ্গে। চলো। হ্যাঁ। এ কই গো? ওরে বাপরে কত বড় হল গো। এই সিনেমা হলে দেখো, টিকিট কেটে নিয়ে বরঞ্চ আমরা দুজনে বসবো। চলো, এই হলেতে সিনেমা হবে। এইখানে হ্যাঁ, এখানে অভিনয় হবে, নাচ হবে, গান হবে। এ সিনেমা লাগাও। এ সিনেমা কত আলো রে। না, না, এবার সিনেমা। এটা যে সিনেমা হল। এ মা ঠান্ডা হল। লাগছে, হল। ঠান্ডা লাগছে? সিনেমা হলে ঠান্ডা লাগছে। লাগবে না, লাগবে না। কম্বল দেবে না, কম্বল দেবে না। কম্বল দেবে না, ক্যাস্টার নিয়ে দেবে তোমাকে। কুতি বসবো। এইখানে বসো। এই এই দেখো। এইখানে টকি হবে, এইখানে বসবো। এই, এই। এইখানে এই যে পর্দাতে সিনেমা হবে। এইখানে হবে, হ্যাঁ, এইখানে বসো। মজা লাগবে। হ্যাঁ, বসো। এ, হচ্ছে কই? এ, সিনেমা হচ্ছে কই? লা 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 লা। পালিয়ে গেল পল্লবীর মা। সর্বনাশ। মজাই লাগছিল। হচ্ছে না, ছড়াছড়িটা নাচছিল। এই বলছে শুনুন 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 শুনুন, মজাই লাগছিল। মজা লাগছে। আদার হয়ে গেল কেন? আরে শোনো, এটা আর হাফ হবে টাইম। না? হাফ টাইম হয়েছে, এখনো অর্ধেক বাকি আছে। সকালে চলে আসবো, খাবো না। শোনো বলে আমি যা বলছি শোনো, খাবে। এখানে শোনো। আর মজা লাগছিল, এরম এরম করে নাচছিল। তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম ভাজা, চানাচুর ভাজা এইসব নিয়ে আসি, ঝালমুড়ি। কেমন? কুতি যাবে? আমাকে ছেড়ে কুতি যাবে? এই, কুত্তি কি রে বাবা? কি আন্দারে আমাকে রেখে তুমি কুতি যাবে? আমার বলে কুত্তি যাবে, বলে কোথায় যাবে, কোথায় যাবে? চপ করে আসিও, ভয় লাগছে। চপ করে, চপ করে না পেঁয়াজি করে আসবো। মারবো মুখে কি? বলো তাড়াতাড়ি এসো। তুমি চপ করে আসিও, আমার ভয় লাগছে। এইদিকে এসো। চপ করে না, বলো তাড়াতাড়ি এসো। বসে গেলে কোথায় যাবে না। তাহলে লাও। আবার বললে লাও। বসে গেলে আমি যাবো, আসছি না, চলে আসবো। কেমন? চুপ করে বসে থাকো, কোথায় যাবে না। ও, এ কতটুকু দেখাইছি রে। এই, শালারা 85 টাকা নিল। না, মানে অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা আবার পড়া হবে। অর্ধেকটা কি ওর মায়ের বাবাকে দেখাবে নাকি? তা না, হবে? মানে অর্ধেকটা যে হয়েছে, তারপরে আবার দেখাবে। এখন ছেলে মেয়েরা সব বাথরুম যাবে পিচ্ছাপ করতে। তুমি হ্যাঁ। পিচ্ছাপ করতে হবে না? আমি পেচ্ছা করে দিচ্ছি তো। কোথায়? ওই জামু জুতো খুলে রেখেছিল, ওই জুতো তো মেরে দিয়েছি। আগো, তা জামু দেখতে পেলে তো জানতে পারলে তো তোমাকে মারবে।
না ও বুঝতে পারেন তো, যখন গরম লাগবে ফোঁসকা বলবে তখন। ও বুঝতে পারবে না তাই তো? হ্যাঁ। এক কাজ করো, এই তুমি বরঞ্চ পিচ্চাপ যখন করেই ফেলেছো, হ্যাঁ তাহলে তুমি ওই সামনের দোকান আছে আমার জন্য হচ্ছে না, মজা লাগছে না। ম্যাডাম হ্যাঁ গো, বাদাম না হলে কোনো ভুট্টা ভুট্টা নিয়ে আসবে। কখন হবে আদার করে? আর আমি এইখানে বসে থাকবো, কোথাও যেও চলে যেও না, এখানে এসে আমার কাছে এসে বসবে। তুমি পারলিও না। না না আমি লাগাও কেনি, লাগাও কেনি। হারিয়ে যাবো। না না তুমি কাটাতে হারাবে না, তুমি যাও, আমি এখানেই বসে থাকবো। দুখান হবে, দুখান। ও লাগাও কেনি, মজা লাগছিল। ভালো করে বাজিও। হইছে, হইছে, এবার লা হইছে। লা 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 লা। শেষ, বাড়ি চলো। মজাই লাগছিল, শুয়ে শুয়ে নাচছিলাম, মজাই লাগছিল, ভালোই লাগছিল, শীত লাগছিল না। চশমা চোখও বেই দিচ্ছে, চশমা চোখ টুপি পরে ভালোই দিচ্ছে, এরম এরম করে দিচ্ছে, চশমা চোখে কেমন দিল? ভালো লাগছে। আবার সকালে খেয়ে খাবো না, চলে আসবো। ভোরবেলায় বাসি ভাত খাই। বাসি ভাত খাবো না, লাল চা খাবো, কি চলে আসবো। লাল চা তোমার বাবার লেরুয়া। আমার বাবার লেরুয়ার দোকান আছে নাকি? কি আছে? আমার বাবার তো দোকান নাই, হ্যাঁ বেকারি থেকে কিনবো, দি খাবো, দি চলে আসবো, সকালবেলা চলে আসবো। এ কে রে? এ তু কে রে? তুই কে রে ছোড়া? আমার কাছে বহিলি, এ মাগি কোথাকার রে? আমার কাছে এতক্ষণ বহিলি, এ আমার ভালো বউটা কালি গেল গো। আমার ভাতার কে চালিয়ে গেল। হ্যাঁ আমার ভাতার কাছে এ বসেছিলাম। ভাতার খাকি। কেন মুখ খারাপ করছিস? এ মাগি মুখে পাপ হই দেবো। আমার মুখে পা ভরে দিবি? এই যে আমার ভালো আমার বউ। কাছে বসেছিলি, ও আমার ভালো বউ গালিয়ে পালিয়ে গিয়ে কেলে ছোড়া আমার কাছে কেন বসেছিলিস? এই একটুলির বাচ্চাটাকে কে দিয়ে গেল রে? আর টাকলু, চুল নাই মাথায়, টাকলু, টাকলু নেড়া মাথা, আমার কাছে বসেছিলি। হ্যাঁ ওই জন্য আমি চুল খুঁজে পাচ্ছি না, বারবার মাথা হাত দিচ্ছি, চুল খুঁজে পাচ্ছি না। আমি যে নেড়া মাথাটা কোথা থেকে চলে এলো? আমি ভাবছি মজাই লাগছে, সিনেমা দেখছি। এই মাগি সিনেমা দেখতে দেখতে তো আমার পাশে কখন পাইলি? তুই আমার পাশে বসেছিলি, আমি তোর পাশে বসেছিলাম। এই তা আমার কেন বসেছিলি আমার পাশে? এই মাগি বাকি না। আমার পাশে বসে তুই আমাকে টিপি টিপি দেখছিলিস। কেন টিপি টিপি দেখছিলিস? টিপি দেখ- আবার আমাকে হুরাচ্ছে, উড়াচ্ছে, কেন হুরাচ্ছিলিস? এই টিপে দেখবো না যে আমার সাইজ তো এত ছোট লয়। কেন? এ মাগি কোথাকার রে? কত মোটা মেয়ে বিয়ে করেছি, এই মাগি কোথাকার রে? কত তুই কটাকা ছেলে রে, এই, তুই কটাকা ছেলে? আমি বর্ধমানে। আমি মুর্শিদাবাদের মেয়ে, আমার তো বাড়ি জানিস কোথা? জিয়াগঞ্জ। আমার সাথে লাগতে আসবি না, আমাদের বাড়ি বড় হেসো আছে, দিয়ে কি কর? হেসো নিয়ে এসে কেটে লুবো, কি করবি? ছোড়া কেটে লুবো। আর আমি ছেড়ে দেবো। কি করবি? আমিও কি বর্ধমানে। করবি? আমাদের আমাকে মারবি? ধান কাটা। কি করবি? কি করবি তোরা? কি করবি? একটু পরে কাজটা লাগবি, কি করবি তুই? চাপ কি করবি? শুয়োরের বাচ্চা। আমাকে ছোট বাচ্চা বলছিস? হ্যাঁ? আমাকে ছোট, কি করবি? কি করবি? আমাকে মারবি? আমাকে মারছিস? এ মাগে 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 মারছে, বাগে লাগছে গে, মাগে মারছে লাগছে। এই মাগি কান্না ছেড়ে দেখো। ওই যে মাগে মাগে শালো জাতের মাগে ভাষা বলে। মারছে, এ মুর্শিদাবাদ का माल বেসামাল। মুখ খারাপ করছিস। স্বামী ছেড়ে দিয়ে কোথায় সে পাপ করছিস? আমার ভাতারকে ঢুনবো না। ও বউ আমার ভাত, এ ভাতা! আমার মুখে জুতা ভরে দিচ্ছিস। মাগি এখানে ভাতার। কেন জুতা
ভরছিস? এই তো ভাতার বলছি কাকে? আমি ভাত আর ঢুনবো না, আমার ভাত আর বসেছিল। এটা আমার বর্ধমান। ভাত আর বালি গেছে আর তুই বসে পড়েছিস। এই এটা বর্ধমান, এখানে ভাতার মাতার বলবি না। বল ও স্বামী। আমার সাথে কথা বলবি না। কি করবি তুই? তোর সাথে আমি কথা বলবো না। আমার ভাত আর ঢুনবো না। ওরে আমার সোনার বউ রে। ভাত আর- চাপ! ওরে বাচ্চা, মুখে পাপ হইতে বল। কেন বকছিস? এ বাতার! বাতার রে! চলে এসো। আরে এই তো সর্বনাশ। এই যে মশাই, আপনি বিশাল লোক তো, আমার হাত ধরে একদম সিনেমা হল থেকে টানতে টানতে নিয়ে চলে এলেন। দাঁড়ান, দাঁড়ান, জানেন আমার স্বামী মূর্খ মানুষ, আমি হারিয়ে ফেলেছে আমাকে। আরে আমার বউটা মূর্খ, আমি ভেবেছিলাম আমার বউ, তাই ভেবে নিয়ে এসেছি। আর দূর মশাই, আমার স্বামীকে এবার কোথায় আমি খুঁজে পাবো বলুন তো? আমার বউটাকে এখন আমি কোথায় খুঁজে পাই বলুন দেখি, কি মুশকিল। চলুন, আপনার স্বামীকে আমি খুঁজে দেবো, আমার বউকে আপনি খুঁজে দেবেন। ঠিক আছে, চলুন খুঁজে নিয়ে আসি গা। আরে খুঁজে পাচ্ছি না, কি করি বলুন তো। আর দূর মশাই, আপনার জন্য আমার স্বামীকে হারিয়ে ফেললাম। এ বউ! এ বউ! বাতার! এ, ছড়া, আমার পুকটির কাছে ঘুরঘুর করছিস। এ মাগি এখনো বেরিয়ে যায় নাই। আমার ভাতটাকে ঢুনছে, আমার পুকটির কাছে কেন আসছিস? আর শুনুন তুই- ম্যাডাম, শুধু আমার পুকটির কাছে ঘুরঘুর করছে। এ মাগি ফুঁকছি কি রে? পুকটি বুঝিস না? ফুঁকছি আইলি ফুঁকছি কি? তোদের ভাষাতে কি বলে? পন্দ বলে, আমাদের বলে পুকটি। এই যে আসুন, আমি খুঁজে। তুমি হ্যাঁ? ও মা! কি হলো? ও! কি হয়েছে গো? কোথায় গেছিলাম মা? তুমি কোথায় গেছিলে? আমি খুঁজে তুমি পেয়েছি না। কোথায় গেছিলে? আমাকে ছেড়ে কোথায় গেছিলে? আর বলো না, আমি ঢুঁড়ে পাচ্ছি না। আর ওই কেলে ছোড়া, তুমি চলে গেছো। ওই কেলে ছেড়া আমার কাছে বসে পড়েছে, যে সারা রাত আমাকে টিপি টিপি দেখছে। আর বলো না, ওই যে ওই ভদ্রলোক, হ্যাঁ, এই, যে সিনেমা, ওই ভদ্রলোক আমাকে নিয়ে এসেছে ট্রেনে। এই ছোড়া, আমার ছাড় কেন? আমার ভাতাকে মারবি? এত বড় সাহস, তুই আমার ভাতারে গায়ে হাত তুলবি? তুই মারবি? মেরে দেখেনে, আমাদের বাড়ি জিয়াগঞ্জ, বড় হেসো আছে, লিয়ে আসবো। ছোড়া কেটে লিয়ে- এই, শোনো, ওই মেয়েটা, ওই মেয়েটার সঙ্গে আমি চলে গিয়েছিলাম, বুঝতে পারি। কোন বাকিটা লিপালি ছিল? হ্যাঁ ছুরিয়ে আমার মা, আমার ভাতের গেলি পাই গেছিলিস? কেন পালি গেছিলিস? কেন এই, তোর ভাতার চরিত্রহীন, তোর ভাতার চরিত্র দোষ। তুই খুব ভালো, তোর চরিত্র খুব ভালো, এই, তোর চরিত্র খুব ভালো। সারা রাত আমাকে টিপি 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 দেখছিলিস। বললো না। হ্যাঁ, আর আমার বউ দিকে কাকুলি কাকুর কাকুলি কাকুর। এই, তা মনে করো। পুরনো পুরনো স্মৃতি মনে করে টিপছিস বারবার, টিপছিস। আমি
আমি মনে করলাম হ্যাঁ ওরা মূর্তি বিবি। এই যে, ঠিক বলেছ, ঠিক বলেছ। আমার পুরনো স্মৃতি মনে করে বারবার ফিরছে। আমার সোনা বউ গো। বুড়ো স্বামী বলে পছন্দ নয়। তুমি ওকে কি টিপে টিপে দেখছিলে? না আমি দেখছি না, আমার বউ তো হ্যাঁ, হাঁটি হ্যাঁ, বুড়ো স্বামী বলে পছন্দ নয়। হ্যাঁ। হ্যাঁ কেন পছন্দ নয়? বিয়ে করেছিস দেখ কেনি বুড়ো স্বামী। তোমার স্বামীর সঙ্গে আমি যাই আমাকে টিপটার খকর খকর করে কাছে কাছার পাশে এরম স্বামীর কাছে থাকবো? আমার স্বামী দেখ কেমন হ্যামস্যাম, দেখ ধর্মেন্দ্র মতন দেখতে, আর তোর স্বামী খুব করে কাছার পুক করে পাচ্ছে এ ভাতারের কাছে থাকে। কি বলছে তোমার নামে? নিন্দি করছে। আর ওই দেখো শালা নাগে বেকা, শালা রাত কাশবে, সারা রাত কাশবে। শোনো বুড়ো স্বামী ভয় নাই। বুড়ো ভাতারকে নিয়ে পোষাচ্ছে না। এ হ্যান্ডসাম ছেলে থেকে পছন্দ করছে। আর দাঁতখানি দেখাও কেনি, দাঁতখানি দেখাও কেনি। এ ভাই ব্যাপার হচ্ছে এর জন্য দায়ী আমার বউ নয়, হ্যাঁ। এর জন্য দায়ী তুমিও নয়। কে যাই তুই বলুন কে? এর জন্য দায়ী হচ্ছে তোমাদের পেটে নাই। আমার সাথে পারবে না। আই কেন এ! ওরা ওই জায়গায় মেরে ফেলেছি রে। ওই ভদ্রলোকের মাঝখানে মানে দান নেই দেখো। এ লড়াই নয় ভাই, তবে এই হাতে হাতে মুখে মুখে এইসব লড়াই করলে হবে না। তাহলে কি করলো রে? লড়াই করতে হবে সে আবার মারছে, ওর মাকে মারুক, ওর বহিনকে মারুক, ওর মা দেখ, ওর বহিন দেখ, আমাকে গাল দিচ্ছে। এই ছোট লোক বাচ্চা। কেন গাল দিচ্ছে? তোর মা দেখ গা, তোর বহিন দেখ গা। চলে আইবে দেখছি। এই শালা মুর্শিদাবাদের মাল মুখ জোর খুব রে। এ ভাই এ, একে আমাকে ঠিক করতে হবে বুঝলে। হ্যাঁ। আমি বিয়ে করেছি, আমি শিক্ষিত, আমি স্কুল মাস্টার। আচ্ছা, আচ্ছা। তা ওটাকে কেন তুমি হ্যান্ডসাম মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ হ্যাঁ এটাই হ্যান্ডসাম, হ্যাঁ। কিন্তু একেবারে ঠিক করার জন্য আমি সিনেমা দেখাতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, আচ্ছা। আর আমি বুঝতে পেরেছি হ্যাঁ, তোমার বউ সে একজন শিক্ষিত মেয়ে, আচ্ছা, আচ্ছা। ওকে দেখে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। তাই যাই হোক, সেও তোমাকে নিশ্চয় নিয়ে এসেছে কে শিক্ষিত? ওই মেয়েটা। পরে ভাতার কেলি পাড়াচ্ছে শিক্ষিত। বলো কেনি তোমরা? আরে বাবা ওর দোষ নয়, দোষটা আমার। বলো কেনি? আপনি মাস্টার ভালো, পরের বউলি পালাইছেন। না না আপনি মাস্টার ভালো। তোমার বউকে নিয়ে পালাইনি ভাই, আমি মনে করি আমার বউ অন্ধকারে না বুঝে হাত ধরে টেনে নিয়ে চলে গেছি। হ্যাঁ, কিন্তু যতক্ষণ আমাকে ছিল আমাকে বলেছে তোমার কথা, হ্যাঁ। ও আমার বোনের মতো, আমি ওকে কথা দিয়েছিলাম তোমার স্বামীকে আমি খুঁজে বের করে বাবা, দেবো। আজকে ও আমার দাদা হয়। তাই নাকি? বাবা রে, কোট পরে চলে এসেছে। ঠান্ডাতে বলছে আমার দাদা হয়। কেমন পাতাচ্ছে দেখো। হয় গো হয়, হ্যাঁ। ওর আমি দাদা হয়, হ্যাঁ। আর এটাও তোমার দাদা হয়। এই ছেলেকে দাদা বলবো, মাথায় চুল নাই। তুমি কি বাবা বলবো? না মাথায় চুল নাই। দাদু লাগছে, দাদু। দাদু লাগছে না, তুমি দাদু বলো না, কদ্দু বলবো। শোনো, আজ থেকে ও তোমার দাদা, আমিও দাদা। তা ভাই শোনো, ভাই। এই যে ভুল বোঝাবুঝি হয়ে গেল, হ্যাঁ, এটা আমরা দায়ী নয়, আমরা দুজনে দায়ী নয়, দায়ী কিন্তু তোমরা দুজনে। কিরকম? তোমাদের পেটে নেই কালে অশিক্ষিত মূর্খ তোমরা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যদি পেটে কালে থাকতো তাহলে কখনো সিনেমা দেখাতে তোমাদের নিয়ে আসতো না। হ্যাঁ, হ্যাঁ। আমি চাইছিলাম বউকে সিনেমা দেখে সংসার একজন করে তুলবো, সমাজে একজন মেয়ে করে তুলবো, আর ও চাইছিল তার স্বামীকে নিজের মতো করে তুলবো। সেই জন্য তোমাদের নিয়ে আসে এখানে। এর জন্য দায়ী হচ্ছে অশিক্ষিত শিক্ষিত। মূর্খ তোমরা। যদি পারো তাহলে শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হও, চেষ্টা তো দেখবে করি। সমস্ত সমস্যার সমাধান হয়ে আমরা যাবে। চেষ্টা করি লেখাপড়া শিখবো, হ্যাঁ কিন্তু আমরা মূর্খ বলে আমাদের প্রত্যেকে ঘৃণা করে। ঘৃণা করে। কেউ আমাদেরকে লেখাপড়া শেখায় না। যদি তাই হয় আমি শিক্ষা দেবো, আপনি আমি স্কুল মাস্টার, আমি কথা দিলাম আমি তোমাকে শিক্ষা দেবো, আর তোমার বউ আমার বোনের মতো, সে আমার বউকে শিক্ষা দেবে। এখানে কি? তোমার দায়িত্ব আমার, আর আমার বোন দায়িত্ব তোমার। আমাকে বোন। কে পড়াবে? কেন আমার বোন? তোমার বহিন পড়াবে। হ্যাঁ, আর ওই ছেলেকে কে পড়াবে? আমি দেখ ছেড়া আমার ভাতার কত পড়তে জানে, হ্যাঁ। তোকে পড়াবে। ছেড়া পড়িস রাত্রে বেলায় পড়িস, তো কত গান দেন পড়ি। রাতের বেলায় চলে আইবে আমার ভাতার পড়ি দেবে। এর জন্য দায়ী কে জানেন? কে? এর জন্য দায়ী ভগবান। ভগবান ভগবান রে, ভগবান নেই। নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান
মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম ওরে চাবুক মেরে শিখাইতাম, হ্যাঁ? চাবুক মেরে শিখাইতাম। আরে তা নয় আরে কানে ধরে শিখাইতাম ওই আমার বেড়ে যেত মহান রে নিরক্ষর করেছে ভগবান ও ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান আমি যদি ডাক্তার হতাম, ডাক্তার? হ্যাঁ, শিখালে ডাক্তার হতে দিবি বল তাহলে? কেনে বল কেনে তাহলে কি করতে? আমি যদি ডাক্তার হতাম তাহলে কি করতে? তোমার বউর পুন্দে ইঞ্জেকশন দিতাম। কেন বলছিস এ কথা ভদ্র ভাষা বলতে পারছিস না আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম। হ্যাঁ। আমি যদি ডাক্তার হতাম কত রোগী সারাইতাম আবার 100 টাকা ভিজিট নিতাম। বাবা বাবা ওই আমার বেড়ে যেত মান রে নিরক্ষর করেছে ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান আমি সালাই এমনি বোতা ভাত কে হে বলি দাগা আমি সালা এমনি বোকা ভাত কে হে বলি দাগা আমার বেড়ে যেত মানে রে নিরক্ষর করেছে ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান 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 রে নিরক্ষর করেছে ভগবান আরে নিরক্ষর করেছে ভগবান নিরক্ষর করেছে ভগবান নিরক্ষর করেছে ভগবান নিরক্ষর করেছে ভগবান নিরক্ষর করেছে শোনো ভগবান ভাই, ভগবানের দোহাই দিলে হবে না। হ্যাঁ। ভগবান প্রত্যেকটি মানুষকে পৃথিবীর বুকে পাঠায় নিরক্ষর করে, আর শিক্ষার জন্য নিজেকে করতে হয়। তাই শিক্ষা না থাকলে মানুষের মেরুদণ্ড ঠিক থাকে না, শিক্ষা না থাকলে সমাজটাকে চেনা যায় না, শিক্ষা না থাকলে জগৎকে চেনা যায় না। তাই শিক্ষিত মানুষের বহুত গুণ আছে। তাই শিক্ষা অর্জন করো আর প্রতিজ্ঞা করো যে জীবনে কোনোদিন কাউকে মূর্খ থাকলে লেখাপড়া শেখাবো, অশিক্ষিত সমাজে রাখবো না। তাই হবে, তাই হবে। আমি লেখাপড়া শিখবো, সবাইকে বলবো আমাদের মতো কেউ নিরক্ষর থাকবেন না, সবাই লেখাপড়া শিখবেন, সবাই লেখাপড়া শিখবেন। চলো আমার বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে তারপর আমার বোনকে আর তোমাকে বিদায় দেবো, কেমন? চলো আমার সঙ্গে।